বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের নেত্রবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনেরে সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বঞ্জোর হতো মেস আমি, কোমো তালেভো তুস। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য এই কুয়াশা ভেজা সাত সকালবেলায় চলে এলাম মালদা টাউন স্টেশনে। ভারতের দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম অমৃত ভারত ট্রেনে যাত্রা করব বলে। সাপ্তাহিক এই গাড়িটির নম্বর হলো 13434, যা প্রতি রবিবার সকাল 8:50 মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে সোজা পৌঁছবে SMVT বেঙ্গালুরু স্টেশনে। এই গাড়িটিকে বিশেষ রূপে দ্রুতগতি সম্পন্ন বানাবার জন্য ব্যবহার করা হয়েছে পুশ পুল টেকনোলজি, অর্থাৎ একই রকমের দেখতে এয়ারোডাইনামিক মুখযুক্ত দুটি ওয়েব 5 লোকোমোটিভ একটি গাড়িটিকে সামনের দিক থেকে টানবে, অপরটি একই সাথে পেছনের দিক থেকে ঠেলে নিয়ে যাবে। নানান আধুনিক সুখ সুবিধায় মোড়া এই গাড়িটি ভারতের দরিদ্র জনসাধারণের জন্যে ভারতীয় রেলের তরফ থেকে এক অসাধারণ উদ্যোগ বলা যায়। আমার পাশাপাশি এই দিনকে এই গাড়িটিতে যাত্রার প্রথম অভিজ্ঞতা নিতে তামাম রেলপ্রেমীগণ হাজির হয়েছিল মালদা টাউন স্টেশনে। তার মধ্যে আমার যাত্রা সঙ্গী প্রিয়ম ঘোষ এবং জ্যোতির্ময় বিশ্বাস ও উপস্থিত ছিল। ভারতবর্ষের আম জনতার কথা ভেবে গাড়িটিতে কোনো বাতানুকূলিত শ্রেণীর কামরা রাখা হয়নি। গাড়িটিতে আছে দুটি SLR কোচ, শুরুর দিকে 3টি এবং শেষের দিকে 4টি, মোট 7টি সাধারণ শ্রেণীর কোচ এবং মধ্যেখানে 12টি শয়নযান শ্রেণীর কোচ, যেগুলির একটিও বাতানুকূলিত নয়। প্রতিটি কোচের বাইরে আছে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের সুবিধা। আমজনতার ভিড়ের ভেতর দিয়ে কসরত করতে করতে উঠে পড়লাম আমার জন্য নির্দিষ্ট কোচ S4। S4 কোচে আমার জন্য বরাদ্দ ছিল 16 নম্বর সিটটি। পরিষ্কার ঝকঝকে অন্দরসজ্জা দেখে মনটা খুশি হয়ে গেল। যতক্ষণ না গাড়ি ছাড়ছে ততক্ষণ দেখে নেওয়া যাক আমার যাত্রার ছোট্ট একটি ঝলক। മനസ്സോയി പകന്തി അടിക്കരു മാമനടിക്ക് മറ്റം കം സിരിപ്പോയില്ല മിന്നലടിക്കരു ഹാസ പൊണ്ണിക്ക് അച്ചടക്കം കം പുതുസാ ഒരു രക്കം മുടക്കിയത് ജുടിച്ചാ ഒരു രക്കം മടിക്കിയത് കേട്ടി ഒന്ന് സേലയ താകട്ടി വിട്ട് ചുറ്റിക്കതിക്കത് മാരകം കം മഞ്ചരകം കം മാപ്പിളടിക്കും മഞ്ചരകം കം ഓരകം കം മുടക്കിക്കും കം ഓങ്കിട്ടിക്കും കേക്കും കം മാരകം കം മഞ്ചരകം കം മാപ്പിളടിക്കും മഞ്ചരകം കം ഓരകം കം മുടക്കിക്കും കം ഓങ്കിട്ടിക്കും കേക്കും കം ഓരകം കം മുടക്കിക്കും കം ഓങ്കിട്ടിക്കും കേക്കും കം
অবশেষে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস ছাড়লো তার নির্ধারিত সময় 8:50 থেকে 4 মিনিট দেরিতে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি কিন্তু গোটা যাত্রাপথে খুব সামান্য একটা অংশেই সফর করছি। আমি যাচ্ছি মালদা থেকে ডানকুনি পর্যন্ত। তো বাই বাই মালদা। মন্থর গতিতে সাপের মতো এঁকে বেঁকে আমাদের গাড়ি রেল লাইনের জট কাটিয়ে এগিয়ে চলল সামনের দিকে। স্টেশন ছাড়াতেই কুয়াশা হয়ে উঠল গাঢ়। কিছু দূর যেতে না যেতেই সেই কুয়াশা হালকা বৃষ্টির আকারে ঝিরঝির করে ঝরে পড়তে শুরু করলো। দেখতে দেখতে গাড়ি চলে এলো ফারাক্কা ব্যারেজের ওপর, কিন্তু তখনও চারিদিক কুয়াশায় সাদা হয়ে আছে। ব্যারেজ পেরিয়ে আমাদের গাড়ি প্রবেশ করলো তার প্রথম স্টপেজ নিউ ফারাক্কা জংশনে নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে। ফারাক্কা স্টেশন ছাড়বার পর একটু এগিয়ে বনিডাঙ্গার আশেপাশে আমাদের সাথে দেখা হলো 22301 হাওড়া থেকে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। মন্থর গতিবেগে গাড়ি মুরারই অতিক্রম করল। স্বাধীনপুরের কাছে দেখা হলো 13017 হাওড়া থেকে আজিমগঞ্জ জংশনগামী গণদেবতা এক্সপ্রেসের সাথে। পরবর্তী স্টপেজ রামপুরহাট জংশনে আমাদের গাড়ি প্রবেশ করল তার নির্ধারিত সময়ের থেকে 13 মিনিট দেরিতে। নূতন যুগ সূর্য উঠিল, ছুটিল তিমির রাত্রি, তব মন্দির অঙ্গনে ভরি মিলিল সকল যাত্রী। দীন আগত ওই ভারত তবু কই, গত গৌরব হৃত আসন নতমস্তক লাজে, গ্লানি তার মোচন করো নর সমাজ মাঝে। স্থান দাও স্থান দাও, দাও দাও স্থান হে, জাগ্রত ভগবান হে। সাঁইথিয়ার কাছাকাছি আমাদের সাথে দেখা হলো 03469 বর্ধমান থেকে 3 পাহাড়গামী প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের।
এবং কিছু দূর এগোতেই তার পেছন পেছনেই এলো 13173 শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হে মাতবঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে, পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে। এবং পথিমধ্যে সমস্ত লেট মেকআপ করে আমাদের গাড়ি তার পরবর্তী স্টপেজ বোলপুর শান্তিনিকেতনে প্রবেশ করল নির্ধারিত সময়ের থেকে প্রায় 13 মিনিট আগে। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেনটির টিকিটের ভাড়ার মধ্যে খাবারের দাম সংশ্লিষ্ট নেই, সেই জন্য আমাদের বাইরের থেকে খাবার কিনে খেতে হয়েছিল। আমরা খাবার বুক করেছিলাম বাইরের একটি সংস্থার থেকে। সেই সংস্থা এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ট্রেন থামার পর কামরার মধ্যে এসে আমাদের খাবার দিয়ে গেল। খাবারে ছিল এগ চাউমিন এবং যার দাম ছিল 150 টাকা। বোলপুর ছাড়ার পর গাড়ি আবার সেই আস্তে আস্তে চলতে শুরু করলো এবং এইভাবেই আমরা ঝাপটের ঢাল অতিক্রম করলাম। তিনটে পঁচিশ যদি না পাই, আর আগে বারুইপাড়া থাকে একটা, বারুইপাড়া পরে 3:25, 4:25, 5:10, 6:10, 7:15, 8:32, 10:30, আর তারপরে ওই লাস্ট বারুইপাড়াটা। আমার যাত্রাসঙ্গী জ্যোতির্ময় ততক্ষণে ডানকুনি থেকে শিয়ালদাগামী সমস্ত লোকাল ট্রেনের বিবরণ দিচ্ছে। খানা জংশন ঢোকবার আগে আমাদের গাড়িকে আবার দাঁড় করিয়ে দেওয়া হলো। ঠিক সেই সময়ে আমাদের পেছন থেকে 12326 নাঙ্গাল ড্যাম কলকাতা গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস এসে অতিক্রম করল। ও তার কিছুক্ষণের মধ্যেই সেই একই দিক থেকে 02024 পাটনা জংশন থেকে হাওড়াগামী বিশেষ ভাড়া জনশতাব্দী বিশেষ ট্রেন এসে অতিক্রম করল। অবশেষে সেই একই মন্থর গতিতে আমরা খানা জংশন পেরোতে শুরু করলাম। সেই দিন খানা জংশনে আমাদের পরিচিত বন্ধুবান্ধবদের অনেকেই হাজির হয়েছিল আমাদের গাড়িটির ছবি তুলতে। তবে মজার কথা এটাই, রাস্তায় এত দেরি করা সত্ত্বেও আমাদের গাড়ি কিন্তু তার পরবর্তী স্টপেজ বর্ধমান জংশনে প্রবেশ করলো তার নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে।
বর্ধমানে এক বিরাট সংখ্যক আম জনতা অপেক্ষা করছিল আমাদের গাড়িটিতে চড়বার জন্য। অন্যদিকে পাশের লাইন দিয়ে এসে আমাদেরকে অতিক্রম করে গেল 22348 পাটনা জংশন থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। বর্ধমান ছাড়াবার পর শক্তিগড়ের কাছাকাছি আমাদের সাথে দেখা হলো 12347 হাওড়া থেকে রামপুরহাটগামী শহীদ এক্সপ্রেসের সাথে। পাল্লা রোডে গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল এবং সেই সময়ই আমাদের সাথে দেখা হলো হাওড়া থেকে জব্বলপুরগামী 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সাথে। সেখান থেকে ছাড়ার পর দুর্দান্ত গতিতে আমরা শিবাইচণ্ডী পেরিয়ে গেলাম। ধনিয়াখালী হল্টে দেখা হলো 12305 হাওড়া থেকে নতুন দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের সাথে। আমার অপর যাত্রা সঙ্গী প্রিয়ম ঘোষ সেই ট্রেন ক্যাপচার করতে ব্যস্ত। চন্দনপুরের সামনে আমরা অতিক্রম করলাম 13161 কলকাতা থেকে বালুরঘাটগামী তেভাগা এক্সপ্রেসকে। ট্রেনের গতিবেগ ফের ঝিমিয়ে এলো এবং সেই গতিবেগেই আমরা অতিক্রম করলাম বলরামবাটি। অবশেষে এত কিছু পার করার পরে ট্রেন প্রবেশ করল তার পরবর্তী স্টপেজ এবং আমাদের গন্তব্য ডানকুনি জংশনে তার নির্ধারিত সময় দুপুর 2:55 থেকে 10 মিনিট দেরিতে। আমাদের অমৃতযাত্রার আজ এখানেই পরিসমাপ্তি ঘটল। পরিশেষে একটাই কথা বলার, স্বল্প মূল্যে অনেকখানি আয়োজন, অনেকখানি অত্যাধুনিক সুযোগ সুবিধা, তাও ভারতের দরিদ্রতম জনসাধারণের জন্যে। সংক্ষেপে এটাই হলো আধুনিক অমৃত ভারত এক্সপ্রেস। এ যেন বিন্দুতে সিন্ধু দর্শনের সামিল। যাদের উদ্দেশ্য করে এই গাড়ি তৈরি করা, সমাজের সেই নিম্নতম খেটে খাওয়া শ্রেণীর মানুষেরা এই গাড়িকে অন্তর থেকে গ্রহণ করেছেন। এর সামনে আর কী বা বলার থাকতে পারে। তাই জয় হোক অমৃত ভারতের, জয় হোক ভারতীয় রেলের। অবশেষে গাড়ি ছেড়ে দিল ডানকুনি জংশন থেকে। জনসাধারণের অসাধারণ গাড়ি মিশে গেল আমজনতারই ভিড়ে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো যাত্রার উপাখ্যান নিয়ে। জুসকুলা ও ভোয়া।